সঙ্গীত আমরা করছি, কেমন লাগে? তুমি সত্য পথে দিশারি প্রভু, তুমি সত্য পথে দিশারি জ্ঞান জ্ঞান শুধু আমাদের নিত্য, জ্ঞান জ্ঞান শুধু আমাদের নিত্য, তুমি যে মনীষা আমারি প্রভু, তুমি সেই উপলক্ষে আমি সকল শ্রুতিবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখন আমি প্রত্যেক বছরেই জয়কৃষ্ণবাবুর কিছু না কিছু ঘটনা আমি বলে আসছি। গত বছরও বলেছিলাম, দুটো ঘটনা বলেছিলাম, তার আগের বছরও অনেক ঘটনা বলেছিলাম। আজকে ন্যাচারালি আমাকে সেটা দেখতে হয় যে আমি কী বলবো। তা আজকে যেটা আমি বলবো বলে ঠিক করেছি, আমার এটা ভীষণ ইচ্ছে আছে যে আমি তো যা বলার তো বলবই, এবং বলার পরে তো প্রশ্নোত্তর পর্ব যদি থাকে, যদি কারোর কোনো প্রশ্ন থাকে তিনি আমাকে কিন্তু স্বচ্ছন্দে সেই প্রশ্ন করতে পারেন। তো সেই জন্যে আমি পাণ্ডবকে বলেছিলাম যে আমার বক্তব্যটা যদি সর্বশেষে রাখা হয়। জগেশবাবুর সম্বন্ধে বলতে গেলে আমি আগেও বলেছি, এখনও বলছি যে দিন রাত খাবার হয়ে যাবে, এটা এত সহজে এত সংক্ষিপ্তভাবে বলা সম্ভব নয়। এবং ওনার এত অ্যাক্টিভিটিস, ওনার এত কর্মকাণ্ড যে ওটা এই বয়সে এসে আমার আগে হয়তো মনে থাকতো, এই বয়সে এসে আস্তে 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 আমি কিন্তু ভুলতে শুরু করেছি। যার ফলে কী করেছি, আমি ওই আমার আমার মোবাইল ফোনেতে সংক্ষিপ্ত আকারে ওনার কর্মকাণ্ডকে খুব ছোট্টভাবে আমি বর্ণনা করেছি। তা ওই সেটাই আপনাদের শোনাচ্ছি। আচ্ছা, উনি উত্তরপাড়া এবং ওনার জমিদারির বিভিন্ন অংশে 27টিরও বেশি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। 27 ইফ নট মোর, আরও বেশি হবে। এবং প্রত্যেক বিদ্যালয়ের যে বার্ষিক যে খরচ সেইটা আসতো তার বিভিন্ন জমিদারির খাজনা বাবদ, খাজনা থেকে আর কি। যাই হোক, তার ভেতরে বিদ্যালয়ের ভেতরে ওনার প্রতিষ্ঠা করা প্রথম বিদ্যালয়, যেটা আমরা অনেকেই হয়তো জানি না, সেটা হচ্ছে ওনার পিতৃপুরুষের ভিটে হুগলি জেলার খামারগাছিতে। খামারগাছিতে এখন যে বিদ্যালয়টির নাম হয়েছে খামারগাছি জয়কৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়, সেটি 1845 সালে কিন্তু প্রতিষ্ঠিত, এবং ওটাই ওনার প্রথম শিক্ষাসত্র স্থাপনের প্রথম একটা উদাহরণ। এর পরের বছরই উনি যৌথভাবে ওনার ভাই রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের সঙ্গে উত্তরপাড়া রাষ্ট্রীয় বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যাই হোক, 27টি আমি নাম জানতে পেরেছি। এরপরে ওনার তৈরি আছে একটি মহাবিদ্যালয়। এই মহাবিদ্যালয় হলো ওনার শিক্ষাসত্র তৈরির শেষ সত্র আর কি। সেটি উনি 1887 সালে তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। তার নাম ছিল উত্তরপাড়া কলেজ। 60-এর দশকের প্রথম দিকে হঠাৎ, আমি জানি না কি কারণে, সেই উত্তরপাড়া কলেজের নামটা পরিবর্তিত হয়ে গেল রাজা প্যারীমোহন কলেজ। যাই হোক, এখন মহাবিদ্যালয় একটি বিদ্যালয় 27টি অন্যতম। উনি একটি ছাত্রাবাস তৈরি করেছিলেন। ছাত্রাবাসটি হচ্ছে, যেটার বর্তমান নাম জয়কৃষ্ণ ছাত্রাবাস, সেটি ওনার প্রতিষ্ঠিত চন্দ্রকোনা জিরাট হাই স্কুলের
মানে যাকে বলে চৌহদ্দির ভেতরেই আছে, সেটা নতুনভাবে সংস্কার করা হয়েছে। একটি উনি কিন্তু ছাত্রাবাস তৈরি করেছিলেন। এরপরে উনি প্রতিষ্ঠা করেছিলেন এই গ্রন্থাগার, যেটি আপনারা হয়তো সকলেই জানেন যে এটি এশিয়ার প্রথম নিঃশুল্ক সাধারণ গ্রন্থাগার। আমি যদি কিছু ভুল না করি, আমি বোধহয় 1855 থেকে বোধহয় গ্রন্থাগার প্রতিষ্ঠা শুরু হয়েছিল এবং 1 এপ্রিল 1859 সালে এর কমপ্লিশনটা হয়েছিল আর কি। আর এরপরে উনি তৈরি করেন 7টি স্বাস্থ্যকেন্দ্র। তার ভেতরে উত্তরপাড়া স্বাস্থ্যকেন্দ্র ভীষণভাবে উল্লেখযোগ্য। সমরসদা তো বলিয়েছিলেন যে 1851-52 সালে, হ্যাঁ 52 সালে ওই স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে ওটি আউটডোর, মানে উত্তরপাড়া, মানে যখনই তারপরে ওটি স্বাস্থ্যকেন্দ্র থাকে, তারপরেতে রাজবাড়ি, উত্তরপাড়া রাজবাড়ি যখন মানে যাকে বলে অধিগ্রহণ করে রাজ্য সরকার, তখন মূল হাসপাতালটা রাজবাড়িতে চলে যায় এবং এটি আউটডোর ডিপার্টমেন্ট হিসেবে ব্যবহৃত হতো। দাতব্যটা আগে ছিল, হ্যাঁ সেটাই বলছি। যাই হোক, স্বাস্থ্যকেন্দ্রটাও আছেই, তার ভেতরে হরিপাল স্বাস্থ্যকেন্দ্র, ধনেখালি স্বাস্থ্যকেন্দ্র, দ্বারবাসিনী স্বাস্থ্যকেন্দ্র, আমি যেগুলো জানি, চন্দ্রকোনা মানে গ্রামীণ হাসপাতাল ইত্যাদি তো আছেই। হ্যাঁ করছি। এবার উনি প্রতিষ্ঠা করেন একটি পৌরসভা, যেটি কোনো ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত, সুবে বাংলার প্রাচীনতম পৌরসভা, কোনো ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত। সুবে বাংলা বলতে অবিভক্ত বাংলা, বিহার এবং উড়িষ্যা। উনি প্রতিষ্ঠা করেন 1853 সালে। তারপর উনি, আমার যা কাছে যা রেকর্ড আছে তাতে উনি 13টিরও বেশি হাট ও বাজার স্থাপন করেছিলেন, কিন্তু উত্তরপাড়া বাজার নয়। উত্তরপাড়া বাজার প্রতিষ্ঠা করেছিলেন রাজা প্যারিমোহন মুখোপাধ্যায়। যাই হোক, তাই উনি 13টিরও বেশি হাট ও বাজার উনি স্থাপন করেছিলেন। এরপরেতে এত আছে, একটি স্নানের ঘাট আবুহাট, একটি পুল, যে পুলটা পুরনো পুল ছিল, এখন সেটা মানে ব্যবহৃত হয় না, ফালিখালের ওপর দিয়ে উড়াল পুল ছিল, সেটি উনি যৌথভাবে প্রতিষ্ঠা করেন। এবং উনি অগণিত, যার কোনো হিসেব নেই, খাল খনন, পাতকুয়া খনন, পুষ্করিণী খনন কিন্তু করে গেছেন তার জমিদারির বিভিন্ন এলাকায়। এই তো গেল তার প্রতিষ্ঠার গল্প। এছাড়া আমাকে বললেন যে শর্ট করে বলতে, আসলে শর্ট হয় না, এখানে আরও ওনার ভ্যারাইড অ্যাক্টিভিটিস ছিল, যেগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানে প্রবর্তিত, যেটা বিধবা বিবাহ প্রথার আবেদনপত্রে মানে ইংরেজ সরকারের কাছে তার স্বাক্ষর ছিল, তার মানে প্রথম স্বাক্ষর ছিলেন জগদীশ মুখোপাধ্যায়, এবং তৎকালীন বঙ্গেশ্বর সিসিল বিন্নের কাছে প্রেরিত কৌলিন্য প্রথা বিলোপের অন্যতম স্বাক্ষরকারী ছিলেন জগদীশ মুখোপাধ্যায়। এবং কলকাতা বিশ্ববিদ্যালয় বলুন, মেডিকেল কলেজের ইডেন হোস্টেল বলুন, অথবা চিড়িয়াখানা বলুন, বিভিন্ন জায়গায় জগদীশবাবুর অবদান অনস্বীকার্য। এমনকি বেতুল সাহেবের প্রতিষ্ঠিত ক্যালকাটা ফিমেল স্কুল, আগে বেতুল স্কুলের নাম ছিল ক্যালকাটা ফিমেল স্কুল, সেই ফিমেল স্কুলটি 1849 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তখন জগদীশবাবু সেই যুগে 10,000 টাকা বেতুল সাহেবকে দিয়েছিলেন, এই ভেবে যে কে তৈরি করছে কোনো প্রতিষ্ঠান সেটা উল্লেখযোগ্য নয়, কি তৈরি হচ্ছে সেটাই হচ্ছে উল্লেখযোগ্য। এই যে মানসিকতা, এই যে তার মানে চিন্তাধারা, এটা কিন্তু আমাদের সকলকে আজকে বিস্ময় করে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, পরবর্তী বক্তার জন্য আমি এটা মানে রেখে দিলাম।